মানুষ তখন যথেষ্ট গাড়ি উঠে মানুষ তখন যথেষ্ট গাড়ি উঠে আমার ছেলে ওটা হয়েছে ঘটনা তো তো বাদ খাইয়া সারা উপস্থিত হইতাম এটুকু তোমার তার বেটি তোমার 12টা সাড়ে 12টার সময় বিয়া কর ও সাজানোর বাপ আচ্ছা সাজানোর বাপ ফোন করে খেয়ে নিল কইলা প্রায় কইলে আই আর আমি ফোন করছে আর ওতে আই আর তার বেটিয়া বলি অত রাইতুর আমরা তুমি যাইও না তার বেটি বলা আর দি বক্সিং মারিয়া কইল না না ফোন করতে আমি আই ও কই আবার ইয়া গেছে আর বাদে তো বার চাইতে চাইতে আমরা সারাও রাগ আমিও রাগ সারাও একলা তো বার চাই কান্ন গেল কান্ন হইল আয় নাকি বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন উঠিয়া নমাজ মাছ হইয়া পুরা পশু হইতে খুব মুখা গেছেন দিয়া দেখুন হো মন্ডল বাড়ি অতখান যাইতে না হবাই খানো দিয়া হবাই চাই চাকু নবাই দেখুন বাদে একটা ইয়া দেখুন অনুয়ালি তারও ফলাই তখন সর্বপ্রথম লাশটা খেয়ে দেখছে সর্বপ্রথম লাস্টার মায় দেখছে মায় দেখছেন মায় সদরের আজানোর লগে লগে বা গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন পুরা বালি পেটো আচ্ছা আচ্ছা গড় থাকি যখন তাই মারিয়া গেছেন এইখানে টাইম কয়টা বাজব তখন অনুমানিক অনুমান 12টা ওই দিব আচ্ছা 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 কইছেন আব্বা আব্বা তুমি তাই উঠো টাইম জমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই ও আমরা উঠিয়া চাইলু ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই ঘন্টা যাচ্ছে আজকে এখানে যে ঘটনাটা ঘটছে এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া, তো আমার বাড়ির রাস্তার কিনারো। তো আমি মানুষের জিজ্ঞাসা করলাম কিতে হয়েছে বলে, সামনে একটা ঘটনা ঘটি গেছে, ওলা মানুষের এখন বন্ধ মারিয়া ফেলাই। ও তাহলে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি, দৌড়িয়া জায়গাত গিয়া দেখি তো বন্ধ তার বাড়ির কিনারো জমিনও আর মার্ডার একটা হয়ে গেছে। আমরা গ্রামের হুসেন কইয়া মানুষ আছেন এনে ফালাইয়া রাখা। এটা কি মনে করেন, এটা কি হইতে পারে? কি হইতে পারে দেখেন, আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না, কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো। আর সন্দেহজনক কিতা হতো, এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে। যে পুলিশে যখন তদন্ত আইয়া, পুলিশ আইছে এই ঘটনাস্থল, যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা, তখন দেখা যার আর ফিসর মাথার ফিসর এখানে আর আঘাত হয়েছে, লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক, এখান থেকে রক্ত পড়ে। আর বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগবে। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স আনুমানিক 40-এর ভিতরে হইব। তো সারা প্রথম আমার মা দেখো। আপনার কিতা লাগবে? আমার বাই লাগবে। আচ্ছা আচ্ছা। দেখো আমার মা দেখুন শিক্ষার দিছেন, আমরা ঘুমা আসলাম, আস্তাও গাজিয়া শুনে শিক্ষার আবু আমরা চকিত আছি, আমরা লামছি না। আস্তাও দিতে এই সময় সুর উঠিছে, এই সময় আমরা তোমার সোমবার দিয়ে খেয়েছিলা, আমরা আন্দাজ করতে আসছি না, বারিন্দা তুবাত আসলাম। যে সময় দেখেও না ফুবেদি চিল্লানি ওর, ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া গেলে দেখি তো আমরা বাই নাই। আচ্ছা, এটা ঘটনা কয়টার সময় হয়েছে আনুমানিক আপনার? অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে, এই সময় তো আমরা দেখছি বিয়ান 5টা। আচ্ছা আচ্ছা। আপনার বাইরের লগে খেয়ার দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনারা কিছু সবুত লাগছে? আমরা বাইরের লগে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে, কিন্তু খেয়ারে হওয়া যান না দেন অমুকে করছে এখন তো নিজে চৌকে দেখছি না। আমার ছেলে। আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে। তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে, বারানের বাদে বেটি আমার এগে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি, উঠি আনলে আমার 2 হুয়া তারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে, কই যে বাবারে ডাকিবার নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা
ঘুমা কত নিজে বাসতে গাটে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইত রাজিও কতরা ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো আরও তো চাইরে বাজানোর ও নমাজও পড়ে লিছি, নমাজ পড়ি আন্দায় বার হয়েছি ও কুবর্তি মুখাত গিয়া কুবর্তি মুখাত গিয়া আন্দার গেছি আরো হিরিয়া আইতে তুলা বর্ষ হয়ে গেছে আরো জাদু দেখে লাইছি আর কইতাম পারতাম না কইতাম পারতাম না বাবা তুমি কানো রে